আল্লাহ জিকির করার জন্য আল্লাহু আকবার এটা জিকির, সুবহানাল্লাহ এটা জিকির, আলহামদুলিল্লাহ এটা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ এটা জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটা জিকির, কাউকে মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করা এটা জিকির, নামাজে দাঁড়িয়েছেন এটা জিকিরের জলসা, কারণ এটাকে জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয়, হজে গেছেন ওটাও জিকির, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পন্ন করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। তাহলে আমরা জিকির করব না? জিকির করলে লাভ না লস? এত বেশি লাভ আমার নবীজি বলে দিয়েছে। এদিকে তাকান, আমার নবীজি বলেছেন কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 বিঘা পরিমাণ এগিয়ে যায়, আমার আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে 1 গজ পরিমাণ আমি আল্লাহ এগিয়ে আসি। জিকির করতে করতে আমার কোন বান্দা যখন 1 হাত পরিমাণে আমি আল্লাহর দিকে এগিয়ে আসি, রে আমি আল্লাহ কথা দিলাম হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দা যখন জিকির করতে করতে 1 হাত পরিমাণে এগিয়ে আসে, আমি আমার ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসি। আমার নবীকে আমার আল্লাহ ডাকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন গো আমি আল্লাহ কথা দিলাম আমার বান্দাগুলো যখন জিকির করার জন্য হেঁটে হেঁটে আসে, রে আমি আল্লাহ কথা দিলাম আমি আমার ওই বান্দার দিকে দৌড়ে ছুটে আসি। আমার বান্দাগুলো পৃথিবীর কোন নরমাল জলসায় বসে বসে যখন জিকির করে, আমি আল্লাহ কথা দিলাম আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করে। এই মুহূর্তে আপনাকে যদি কেউ জিকির করে যে আমার আল্লাহ, এখন আপনাকে যদি কেউ প্রশ্ন করে আল্লাহ কি করে তুমি বলো, আপনি কনফিডেন্সলি আনসার দিয়ে দিবেন যে আমি বলতে পারবো রে আমার মাওলা এখন আমার জিকির করে। আমার নবী বলেছেন যেমন ধরেন আমার এখানে ময়লা আছে, এই মুহূর্তে আমি ময়লা মোছার জন্য টিস্যু ইউজ করবো, ঠিক কিনা বলেন? ময়লা মোছার এই মুহূর্তে উপাদান বা উপকরণ যেটাই বলেন এটা হলো টিস্যু। আর মানুষের মনের গড়ের ময়লা দূর করার উপকরণ হলো বন্ধু মাওলার জিকির। এই জন্য আমার নবী বলে দিয়েছেন তোমরা যখন জিকির করো এমন ভাবে জিকির করো রে মানুষে দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। না না সুবহানাল্লাহ, মজা হইছে না? খাবারে লবণ না দিলে খাওয়া যায় কেন? মজা লাগে না? থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যাবসলিউটলি রাইট আনসার। খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না, ঠিক আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আমলও মজা লাগবে না। আর যতদিন পর্যন্ত আপনার কাছে আমলটা মজা না লাগবে ততক্ষণ আপনাকে প্রেসার ক্রিয়েট করিয়ে কেউ আমল করাতে পারবে? 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 বন্ধুরে আমার, আমি এই সময়টা আমার অতিরিক্ত চলে যাচ্ছে কারণ আমার মূল বিষয় পুরোটাই বাকি রয়ে গেল। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছে তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা জান্নাতের বাগান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই জান্নাতের বাগান কি এবং জান্নাতের বাগানের ফল কি? জান্নাতের বাগান হলো মসজিদ, চিরস্থায়ী বন্ধু, ঠিক কিনা বলেন? দুনিয়া ধ্বংস হয়ে যাবে, জান্নাতের বাগান বন্ধু ধ্বংস হবে না। এটা হলো ক্ষণস্থায়ী জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে আপনার আমরা যারা এসেছি সবাই জান্নাতের বাগানের মেহমান হয়ে গেছি। হুজুর এই জান্নাতের বাগানের ফলটা কি? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জগত করলেন ও জালা, নবী আমার নহরের পুতুল জগত করলেন ও জালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা রে যে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ বলেন না, মনটা একটু শান্তি হয়েছে না? হয়েছে কি না? এটাই হলো মুমিনের লক্ষণ। মুমিন প্রতিদিন দুই ধরনের খাবার জোগাড় করতে হয়। কয় ধরনের? দুই ধরনের। এক ধরনের খাবার হলো তার দেহের খাবার। কিসের খাবার? দেহের খাবার। আরেকটা খাবার হলো রুহের খাবার। আজকে হলো রুহের খাবারের জায়গা। এটা কিসের জায়গা? রুহের খাবারের জায়গা। পৃথিবীর খাবার খাইলে দেহের শান্তি মিলে, আর জিকির করলে রুহের শান্তি মিলে। ঠিক না? ঠিক। যারা মন দিয়ে এখানে বসেছেন, আমি আশা করি আমিও যদি অল্প একটু জিকির করেছি, মাঝে মাঝে জিকির করব। আপনাদেরকে অ্যাক্টিভ করতে পারলে 100% অ্যাক্টিভ যখন হবেন, তখন আমি জিকির করব প্রাণ খুলে। তার আগে আমি জিকির করব না, কারণ আমি এখনো আমার ওয়াজে ঢুকতেই পারি নাই। বন্ধুরি আমার, বিসমিল্লাহতে আমি ছিলাম, আপনারা আমার সাথে সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ পথে পরিচালিত করে না। কাজ্জাব মানে মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি সর্বপ্রথম বন্ধ শুরু করব। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারী এবং মিথ্যাবাদীকে, সীমা লঙ্ঘনকারী মিথ্যাবাদীকে আমার আল্লাহ সঠিক পথে পরিচালিত করে না। বলে হুজুর তার কারণ কি? আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন বন্ধু, মিথ্যা হলো সকল পাপের প্রসূতি। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। মিথ্যা হলো সকল পাপের মা। মিথ্যা যার কাছে আছে মনে করবেন তার কাছে সব ধরনের অপরাধ আছে। আছে না নাই? আপনারা বিশ্বাস করেননি? বন্ধুরি আবার আমার নবী বলেছেন তোমরা কি করো? সত্য বলতে অভ্যস্ত হও। কি বলতে? সত্য বলার মধ্যে নিজেকে অভ্যস্ত করো, কারণ সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। কোন দিকে নিয়ে যায়? সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়, আর কল্যাণ মানুষকে চিরস্থায়ী ঠিকানা জান্নাতে পৌঁছে দেয়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিই, আমার দিকে তাকান। আল্লাহ বলেছেন তোমরা সত্য বলতে কি করে অভ্যস্ত হও? কারণ হলো আমার দিকে তাকান, গভীর খেয়াল করবেন। ট্রেনিং আমরা কোত্থেকে নিব? মদিনাওয়ালার কাছ থেকে, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ইহুদি নাসারাদের বক্তব্য শুনেন। বেঈমান কাফেররা বক্তব্য দিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, ও বন্ধু, honesty is the best policy.
সততাই সর্বোত্তম পন্থা। সত্যবাদীদের মধ্যেই সততা খুঁজে পাওয়া যায়, ঠিক কিনা বলে? আমার আল্লাহ বলে দিয়েছেন বন্ধু, ওয়াকুলু কাওলান সাদীদা, আমার আল্লাহ বলে দিয়েছেন সিদা বাইতি, তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মিথ্যাবাদী নিয়ে সত্যবাদী নিয়ে ওয়াজের দরকার আছে নি? আরো জোরে বলেন, আপনারা শুনবেন নি? শুনবেন। সত্য কথা নিয়ে মিথ্যা কথা নিয়ে এই জন্য ওয়াজ করবো আজকে। এখন মানুষ হাসতে হাসতে অসংখ্য মিথ্যা বলে বেড়ে, আপনার আমার প্রাণের নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবীজি বলেছেন, শাওন ইবনে শাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবীজি বলে দিয়েছেন, কেউ যদি দুই সোয়ালের মধ্যখানের দায়িত্ব নিতে পারো এবং দুই রানের মধ্যখানের দায়িত্ব নিতে পারো, আমি নবী তোমার জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। দুই রানের মধ্যে দুই সোয়ালের মধ্যখান মানে কি? জবান, মুখ। মানুষের জীবনে সবচেয়ে বেশি অন্যায়, সবচেয়ে বেশি অপরাধ করে রে এই মুখে এবং লজ্জাস্থান দিয়ে। কথা বল না কেন? আরো জোরে বন্ধুরে আমার, শুনবেন নি ওয়াজটা? আরো জোরে বলেন, শুনবেন। আমার নবীজি বলেছেন, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে, যে অপরাধের কারণে মানুষ মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। হুজুর, এই মাসিক থেকে মাগরিবটা কি গো? আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত রাস্তাটা তত দূর, ওই তত দূর সমপরিমাণ রাস্তা সে জাহান্নামের দিকে এগিয়ে যায়। আওয়াজ তুলে তুলে বলুন না নাউজুবিল্লাহ। খামখেয়ালি করতে করতে, হেয়ালি পড়া করতে করতে বন্ধু, যেমন আমাকে আজকে মিজান ফোন দিল, হুজুর আপনি কোথায় আছেন? আমি বললাম, মিজান তুমি টেনশন করো না, তোমার সময়ের আগে আমি তোমার কাছে পৌঁছে যাব। আমি মিজানকে বলেছি, মিজান আমি যখন কর্ণফুলী ব্রিজে আসবো আমি তোমাকে একটা কল দিব। আমি কিন্তু ফোন হাতে নিয়ে মিজান চারপাশে আসেনি, আমি মিজানকে কল দিয়েছি। মিজান বলল, হুজুর চলে আসেন। আস্তে আস্তে করে বন্ধু সাতুরি সমনিতে চলে আসলাম, ফোন দিয়ে দিলাম। বন্ধু, কিন্তু আমাদের মধ্যে এমন কিছু লোক আছে, আমি হাসতে হাসতে একটা এক্সাম্পল দিই। যেমন আপনি আছেন কোথায়? চট্টগ্রামে। জিসি মোড়ে। কোথায়? কোথায় আপনি আছেন? জিসি মোড়ে। কিন্তু আপনার এখানে অনেক বেশি গুরুত্ব, এই সুযোগটাকে আপনি কাজে লাগালেন। আপনি বললেন আমি আছি চাতুরি সমনিতে। করে কি করেন এখন? আমাদের মধ্যে এটা আছে না নাই? অহরহ হয়, বিশেষ করে পাপ বেশি করে বন্ধু যুবক যুবতীরা, বিশেষ করে অবৈধ ব্যবসায়িক যারা, তাদের মিথ্যার কোনো শেষ নাই। আমার নবী বলেছে, আমার দিকে তাকান, কাল কিয়ামতের দিন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কি করবে না? কোন ধরনের আপোষ করবে না, দয়া করবে না, মায়া করবে না, ক্ষমা করবে না। হুজুর এই তিন শ্রেণীর মানুষকে গো হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, একটা বললে তো হবে না, তিনটাই গুরুত্বপূর্ণ। বলে দেই আপনাদেরকে বন্ধুরি আমার, প্রথমেই আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছে যে তিন শ্রেণীর মানুষের মধ্যে প্রথম শ্রেণীর মানুষ হলো বর্তমান যুবকের, বর্তমান মুসলমান যুবক ছেলেরা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বলে হুজুর কেন? এখন দেখবেন ম্যাক্সিমাম যুবকরা যখন জিন্স প্যান্ট পরে, তার পোশাকটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়ে টাকনোর নিচে চলে যায়। আমার নবী যে বলেছে তিন শ্রেণীর মধ্যে প্রথম হলো যারা অহংকার করে করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরে। সেকেন্ড নবীজি বলেছেন যারা মানুষকে বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে বন্ধু তাকে আবার খোঁটা দিয়ে দেয়। আর তিন নাম্বার হলো মিথ্যাবাদী ব্যবসায়ী। তিন নাম্বার হলো বন্ধু মিথ্যাবাদী ব্যবসায়ী। যেহেতু আমার আলোচনা শুরুটা করেছে আজকে মিথ্যা দিয়ে বন্ধু, মিথ্যার উপর আলোচনা করব। ও বন্ধু, এক হয় না। আমার আপনার প্রাণে নবী বলে দিয়েছেন যে আমানত ধারণ করে এবং যে আমানত খেয়ানত করে, এই দুটো কখনো এক হয় না। আপনারা বলেন 100% সত্যবাদী কখনো মিথ্যাবাদীর সাথে কি প্রেম হবে? আরো জোরে বলেন, প্রেম হবে? কোনোদিনও প্রেম হবে না, কোনোদিনও প্রেম হবে না বন্ধু। যিনি কুফর করতে অভ্যস্ত, যিনি কুফরি করে, তিনি কখনো ইমানদারের সাথে অ্যাডজাস্ট হবে না।
তেলে আর জলে যেমন মিশে না, সত্যবাদী এবং মিথ্যাবাদী দুটো কিন্তু এক হয় না বন্ধু। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আপনার আমার প্রাণের নবী তিনি বন্ধু জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, আলোচনা ভালো লাগেনি? কথা বলে না কেন? ভালো লাগেনি? এগুলা জানার দরকার আছেনি? আপনার আমার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন নবী, তিনি বন্ধু জানিয়ে দিয়েছে যখন একজন মানুষ যখন মিথ্যা কথা বলে কি করে, যখন একজন মানুষ দুনিয়ার বুকে যখন একজন মানুষ মিথ্যা কথা বলে রে, তখন তার মুখ থেকে এত দুর্গন্ধ বের হয়ে আসে। এই দুর্গন্ধের কারণে ওই যে তার সঙ্গে যে ফেরেশতারা আছে, ফেরেশতারা কম পক্ষে বন্ধু 1 মাইল তাকে ছেড়ে 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয় মাইল দূরে চলে যায়? আপনি কি মনে করেন আপনার নিজের গায়ের জোরে চলছেন? না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহর মন মতো করে বানিয়েছে বন্ধু। আল্লাহ মন মতো করে বানিয়ে আপনার আমার জন্য একটা রাস্তাও মন মতো করে দিয়েছে, যেটার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। এই ইসলামের মধ্যে আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা রয়েছে। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই বান্দাগুলোকে যেন কোনো ক্ষতি করতে না পারে, অনিষ্ট করতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দেহরক্ষী হিসাবে ফেরেশতাকে কন্টিনিউ আপনার আমার সিকিউরিটি হিসাবে নিযুক্ত করে দিয়েছে। কিন্তু যখন আপনি মিথ্যার মতো একটা বড় অপরাধ করে ফেলবেন, মিথ্যার মতো একটা নোংরা কাজ করে ফেলবেন, মিথ্যা কথা যখন আপনি বলে ফেলবেন, মিথ্যা কথা বলার কারণে আপনার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসবে, আপনার ওই মিথ্যা বলার কারণে আপনার কাছ থেকে ফেরেশতারা 1 মাইল দূরে চলে যায়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কত গজ 1 মাইল জানেননি? জানেন না? আপনি কইছেন কি লাই? আমি তো কইতাম তার একটু দিয়ে দিতাম, নাই কইতে তো না তো। 1760 গজে 1 মাইল হয় কত? 1760 গজে যদি 1 মাইল হয়, আপনি কত বড় জঘন্য পাপী রে, আপনি কত বড় মিথ্যাচার করেছেন, আপনার জবানকে আপনি নাপাক করে দিয়েছেন। আমার নবীজি জানিয়ে দিয়েছেন এই মিথ্যা বলার কারণে 1760 গজ দূরে চলে যায় আপনাকে ছেড়ে ফেরেশতা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার আপনার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছেন 6টা দায়িত্ব যদি তুমি নিজে নিজে নিতে পারো, 6টা বিষয় সম্পর্কে যদি তুমি নিজের প্রতি নিজে কনফিডেন্স নিয়ে দায়িত্ব পালন করতে পারো, আমি নবী কথা দিলাম রে, আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আপনি আমার দিকে তাকান, আপনারা খেয়াল করেন। সর্বপ্রথম আমার নবী বলেছে যখন তুমি কথা বলবে তখন তুমি সত্য বলিও। যদি সত্য বলতে পারো রে উম্মত, আমি নবী কথা দিলাম আমি তোমার জান্নাতের জামিনদার হয়ে গেলাম। কথা যখন বলবে কি করবা? যখন তুমি কথা বলবে তুমি মিথ্যা বলো না, মিথ্যা বলো না। হ্যাঁ বলে হুজুর মিথ্যাকে একেবারে বলা যাবে না, বলতে পারবেন কোন মানুষের জীবন বাঁচানোর জন্য, কোন অপরাধীকে কোন জালেমকে ঘায়েল করার জন্য, সেই ক্ষেত্রে যদি বিশেষ প্রয়োজন হয় একটা মিথ্যায় যদি আপনার সমাজকে সুস্থ করা যায় সেইভাবে বলতে পারবেন। কিন্তু বন্ধু ইচ্ছে করে নিজের খেয়াল খুশি মতো মিথ্যা বলতে পারবেন না। আপনি মিথ্যাটাকে যদি বর্জন করতে পারেন, কি করতে পারেন? মিথ্যাটাকে যদি আপনি বর্জন করতে পারেন রে, আমার নবীজি কথা দিয়েছি উম্মতেরা রে, আমি তোমাদের দরদি নবী, আমার দরদি নবী, ওই কাল হাসরের ময়দানে আমরা উম্মত হিসাবে আমাদেরকে নিয়ে নবীজি ব্যস্ত থাকবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই এই চাদরওয়ালা আমার হাত বরাবর, এই চাদর সরাও,
এই চাদর আর টুপিওয়ালা চাদর সরা, দুইটা এক লগে বসছ। এই আলাদা আলাদা হ। এই আমি কিন্তু এখন দাঁড় করামু।